রাস্তার মাঝে পড়ে আছে একটা রূপার ফ্রেমে মোড়ানো সাধারণ মানি ব্যাগ, যেন অদ্ভুত আলোয় ঝকঝক করছে। ভেতরে হাজার হাজার টাকা আর একটা রহস্যময় কাগজ। রাজু ভাবল, এই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ হয়ে যায়, বাবা মায়ের কষ্ট দূর হবে। কিন্তু সেই লোভের পথে হঠাৎ একটা গাছের ডাল তার সামনে ধপ করে পড়ল, আর বাতাসে এক গভীর কণ্ঠ তাকে সতর্ক করল। শান্তিপুর গ্রামে, যেখানে নদীর তীরে সবুজ পাহাড় আর প্রাচীন গাছগুলো এক জাদুময় পরিবেশ সৃষ্টি করত, সেখানে থাকত রাজু। সে ছিল গরিব ঘরের ছেলে, স্কুলে পড়ত এবং স্বপ্ন দেখত একদিন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। তার বাবা মা দিনমজুর ছিলেন, কিন্তু তাদের শেখানো সততা আর আল্লাহর উপর ভরসার পাঠ রাজুর মনে গভীরভাবে গেঁথে ছিল। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে গ্রামের পুরনো বটগাছের নিচে রাজু একটা রূপার ফ্রেমে মোড়ানো সাধারণ মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগটা যেন এক অদ্ভুত আলোয় ঝকঝক করছিল, মনে হচ্ছিল কোনো রহস্যময় শক্তি এর সঙ্গে জড়িত। ভেতরে ছিল হাজার হাজার টাকা আর একটা পুরনো কাগজে লেখা, হাজি সাহেব, নদীর ধারের বড় বাড়ির মালিক। রাজুর মন দুলে উঠল। এই টাকা দিয়ে আমি বই কিনতে পারি, মায়ের ওষুধ কিনতে পারি, কেউ তো দেখেনি। সে দোয়া পড়ল, ইয়া আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। কিন্তু লোভ তাকে টানছিল। সে মানিব্যাগটা হাতে নিয়ে বাড়ির পথ ধরল। বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বিরাট ডাল তার সামনে ধপ করে পড়ল। আরেকটু হলেই মাথায় লাগত। বাতাসে এক গভীর কণ্ঠ ভেসে এলো, আমানত রাখলে অভিশাপ আসবে, সৎ পথ বেছে নে। রাজু ভয়ে কাঁপতে লাগল। গাছের পাতার মধ্যে একটা ছায়ামূর্তি যেন মিলিয়ে গেল। বাড়ি ফিরে রাজু তার বাবা আলী ও মা ফাতেমাকে সব খুলে বলল। রাজু বলল, বাবা, মা, বটগাছের নিচে এই মানি ব্যাগ পেয়েছি। এত টাকা! এটা দিয়ে আমার পড়াশোনার খরচ হয়ে যেত, রাখব? আলী বলল, না রাজু, এটা আমানত। অন্যের জিনিস রাখলে আল্লাহর গজব নেমে আসে। ঠিকানা আছে যখন, মালিকের কাছে ফিরিয়ে দে। ফাতেমা বলল, হাদিসে আছে যে আমানত রক্ষা করে আল্লাহ তার জন্য বরকত দেন। সততাই তোর সবচেয়ে বড় সম্পদ। ফাতেমা তার দোয়া পড়লেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। রাজু বুঝল, কিন্তু লোভ তাকে টানছিল। শুধু এক রাত রেখে দেখি ভেবে সে মানিব্যাগটা বালিশের নিচে লুকিয়ে রাখল। সেদিন রাতে তার স্বপ্নে এক জ্ঞানী বৃদ্ধ এলেন, যার মুখে আলোর ঝলক। তিনি বললেন, আমানত ফিরিয়ে দে, নইলে অদৃশ্য বিপদ তোর পিছু নেবে। রাজু ঘুম ভেঙে ঘামতে লাগল। মানিব্যাগটা যেন তার হাতে ভারী হয়ে উঠল। সে বুঝল, এটা কোনো সাধারণ জিনিস নয়, যেন আল্লাহর ইচ্ছায় এটি তাকে পরীক্ষা করছে। ভোর হতেই রাজু মানি ব্যাগ নিয়ে হাজি সাহেবের বাড়ি ছুটল। নদীর ধারে হাজি সাহেবের বাড়িটা ছিল প্রাচীন, যেন অলৌকিক ইতিহাস বহন করে। দরজায় টোকা দিতেই এক বৃদ্ধ বেরিয়ে এলেন, পরনে সাদা পাঞ্জাবি, মুখে জ্ঞানের আলো। রাজু বলল, আসসালামু আলাইকুম, আপনি কি হাজি সাহেব? হাজি সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি হাজি। তুমি কে বাবা? রাজু বলল, আমি রাজু, বটগাছের নিচেই মানি ব্যাগ পেয়েছি। এটা কি আপনার? হাজি সাহেব মানি ব্যাগ দেখে অবাক। এটা আমার? এতে আমার ব্যবসার টাকা ছিল, কিন্তু তুমি কেন ফিরিয়ে দিলে? রাজু বলল, প্রথমে রাখতে মন চেয়েছিল, আমার পড়াশোনার জন্য টাকা লাগে, কিন্তু বাবা মা বললেন আমানত রাখলে আল্লাহর গজব আসে। রাস্তায় গাছের ডাল পড়ে আর একটা কণ্ঠ আমাকে সতর্ক করল। স্বপ্নেও দেখলাম এটা রাখলে বিপদ আসবে। আমি ভয় পেয়ে গেছি। হাজি সাহেব হেসে বললেন, এই মানি ব্যাগ আমার পূর্বপুরুষের দেওয়া। আল্লাহর ইচ্ছা এটা যে রাখে তাকে পরীক্ষা করে। তুমি সততার পরীক্ষায় জিতেছ। রাজু বলল, আমি শুধু আল্লাহ সন্তুষ্টি চেয়েছি। হাজি সাহেব রাজুর সততায় মুগ্ধ হয়ে বললেন, তুমি আমার দোকানে কাজ করবে, আর এই কুরআনের ছোট্ট খাতাটা নাও, এতে দোয়া আছে যা তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। রাজু হাজি সাহেবের দোকানে কাজ শুরু করল। তার পরিশ্রম আর সততা দেখে সবাই তাকে ভালোবাসত।
গ্রামে তার গল্প ছড়িয়ে পড়ল কিভাবে সে অলৌকিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর রহমত পেয়েছে। কয়েক বছর পর রাজু নিজের একটা ছোট দোকান খুলল। তার সততার জন্য গ্রামের মানুষ তাকে ভরসা করত। সে তার বাবা মাকে আরামে রাখল, পড়াশোনা শেষ করল আর গ্রামের বাচ্চাদের জন্য একটা ছোট লাইব্রেরি খুলল, যেখানে কুরআন ও হাদিসের গল্পের বই ছিল। রাজু বলতো, সেদিন আমি যদি আমানত রেখে দিতাম তাহলে হয়তো অদৃশ্য বিপদ আমাকে গ্রাস করত। সততাই আমার জীবনের সবচেয়ে বড় জাদু। আমানত রাখা আল্লাহর গজব ডেকে আনে, আর সততা জীবনে শান্তি, সম্মান আর অলৌকিক বরকত নিয়ে আসে। আল্লাহর পথে থাকলে তিনি সব বিপদ থেকে রক্ষা করেন।